হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী ফ্রম শিলিগুড়ি। তো ঘড়িতে এখন সময় 3টে, সাড়ে 3টে, আর আমি বেরিয়ে পড়লাম আমার মামা বাড়ি থেকে আবারও শিলিগুড়ির সাইট সিন করতে। তো সকালবেলা প্ল্যান ছিল অন্য একটা জায়গায় যাওয়ার, তো সেই জায়গায় যেতে গেলে সকাল সকাল বেরোতে হতো, কিন্তু সকালবেলা আর বেরোনো হয়নি। তো এখন আমি লাঞ্চ করে বেরিয়ে পড়লাম একটা বেশ সুন্দর একটা অফবিট জায়গাতে, যেখানে তোমরা পাবে পাহাড়, নদী, ঝর্ণা। তো জায়গাটার নাম হলো শিবখোলা। তো আমি এখানে আসার পর থেকে নেটে সব কাছাকাছি জায়গাগুলো সার্চ করছিলাম। সার্চ করতে হচ্ছে কাছাকাছির মধ্যে আমি পেয়ে গেলাম শিবখোলা বলে একটা জায়গা। তো যেই ভাবা সেই কাজ, ম্যাপে দেখাচ্ছে এখান থেকে লাগবে 51 মিনিট। তো আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো আজকের সানসেটটা ওখানে এনজয় করব। তো সানসেটটা এনজয় করেই বাড়িতে ব্যাক করব, আর আমার সাথে সাথে তোমরা এনজয় করবে এমন সুন্দর একটা সানসেট। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর জুড়ে থাকো সম্পূর্ণ ভিডিওটার সাথে। তো এই মুহূর্তে আজকে আমি বেরোলাম আলটিমেট সোলো রাইডে, মানে রিয়েল সোলো রাইড। কারণ আমি প্রত্যেকটা রাইডে যতই বলি সোলো রাইড, একটু দাঁড়াও, আগে আমার বাইকটা একটু এখানে একটু দেখে নিতে হবে, একটু ছোট্ট একটা কাজ করে নিতে হবে বাইকে। আমার এত হাটকে রাইড হয়ে গেছে কদিন, এত অফরোড, এত হাটকে হয়েছে রাইড। তো আমার বাইকের এই যে নাটটা দেখতে পাচ্ছ, এই নাটটা এই সাইডে না খুলে পড়েছে, এই যে এই জায়গাটা। তো যে কারণে আমি এখন নাটটা লাগাতে ঠিক এই দোকানটা চলে এসেছি, বিট্টু অটো মোবাইলস। তো এখানে বলো দাদা নাটটা হয়ে যাবে, বলে একটু দাঁড়াও। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো দেখছো আমার বাইকে চলছে ওই নাটটা লাগানো। তো আমার কাজ, বাইকের কাজটা কমপ্লিট হয়ে গেল। ওই দাদা আমার বাইকের নাটটা লাগিয়ে দিল। জাস্ট 20 টাকা নিল। 20 টাকার মধ্যে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেল, ইনক্লুডিং সার্ভিস চার্জ। আমি তো মাঝখানে ভাবছিলাম কি আমাকে হয়তো আবার সার্ভিস সেন্টার যেতে হবে। তো সার্ভিস সেন্টারে গেলে তো মিনিমাম 150-200 টাকা নিচে বিলই হবে না, কারণ সার্ভিস সেন্টারে তো যাই কাজ করুক 150 টাকা নিচে সার্ভিস চার্জ নেই না। এখানে আমার জিনিসটা জাস্ট 20 টাকায় কাজটা কমপ্লিট হয়ে গেল, ভালোই হলো। আমার টাকা সেভ হয়ে গেল, প্লাস টাইম সেভ হয়ে গেল। সার্ভিস সেন্টারে গেলে একটা অনেক টাইম নিয়ে যেতে হতো। এই মোড় থেকে আমি যাব সামনের গলিতে। তো এই কিছু কিছু জায়গায়, বিশেষ করে সিটি এরিয়ায় কিন্তু আমি গুগলকে ট্রাস্ট করতে পারি, গুগলকে ভরসা করাই যায়। আমি উঠে পড়লাম হিলকার্ট রোডে, জাস্ট 10 কি 15 মিনিট আমি হিলকার্ট রোডে উঠে পড়লাম। তো এইদিকে কিন্তু গুগল আমার প্রচুর টাইম সেভ করেছে, কারণ আমি যদি মেইন রোড দিয়ে আসতে যেতাম তাহলে পুরো জ্যামটা আমাকে ফেস করতে হতো। তো আমি অনেক শর্টকাটে অনেক তাড়াতাড়ি হিলকার্ট রোডে উঠে পড়েছি। এটা গুগলের জন্যই সম্ভব। অন্য সময় গালিগালাজ করি, কিন্তু এখন সুনাম করছি। তো যাই হোক, আমরা উঠে পড়লাম। এই যে আমার নিচে দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা নদী। আজকে আমি যে রাইডটা করছি, আজকের রাইডটা হলো পিওরলি সোলো রাইড। কারণ এর আগে আমি যতগুলো রাইড করি প্রত্যেকটা সোলো রাইড বলি ঠিক, কিন্তু সেটা হয় সোলো কাপল রাইড। মানে সেখানে আমার সাথে পিলিয়ন থাকে, সেটাও ডেফিনেটলি সোলো রাইড, তো সেখানে আমার সাথে পিলিয়ন থাকে, আর সেটাকে সোলো কাপল রাইড বলাটাই বেটার। তো আজকে কিন্তু আমার সাথে কোনো পিলিয়ন নেই, সুস্মিতা নেই আজকে আমার সাথে। আজকে আমি সম্পূর্ণ একা বেরিয়ে গেছি। তো সুস্মিতাকে বলছিলাম আসার জন্য, তো সুস্মিতা বললো না, আমি জাস্ট আর একটা দিনই শিলিগুড়ি আছি, তো মামা আমির সাথে গল্প করব। তো আমি বললাম ঠিক আছে, গল্প করতে হলে আমি একাই বেরিয়ে যাই। তো ও, মামা, আমি, তারপর আমার মামাতো বোন ওদের সাথে গল্প করছে। তো এটাই হলো কলকাতা যাওয়ার হাইওয়ে। সামনে দেখা যাচ্ছে সোজা কলকাতা 578 কিলোমিটার, দার্জিলিং ডান দিকে দেখা যাচ্ছে দার্জিলিং 77 কিলোমিটার। তো আমরা এখান থেকে ডান দিকে চলে যাব দার্জিলিংয়ের দিকে। এখানে মাইলস্টোনে লেখা আছে দার্জিলিং 77 কিলোমিটার, ঘুম 69, সোনাদা 60 কিলোমিটার, কার্শিয়াং 45, তিনধারা 25 আর শুকনা 8 কিলোমিটার। এই যে সোনাদা যে জায়গাটা দেখাচ্ছে, এইখানে কিন্তু তোমরা আমাদের পুরনো ভিডিও দেখলে খুঁজে পাবে যে সেখানে কিন্তু আমরা একদিন ক্যাম্পিং করেছিলাম এক রাত। খুবই সুন্দর একটা জায়গা সোনাদা। আর এই রাস্তা থেকে কিন্তু শুরু হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে টয় ট্রেনের লাইন। তো টয় ট্রেনে আমার বহুদিন ধরে চড়ার ইচ্ছে, বহুদিন ধরে ভাবছি একবার টয় ট্রেন চড়বো, কিন্তু প্রত্যেকে তো বাইক নিয়ে আসি, টয় ট্রেন আর চড়া হয় না। সে কারণে টয় ট্রেনের রুটটা কিন্তু অসাধারণ সুন্দর। যে লাইন দিয়ে টয় ট্রেন যে রুট দিয়ে নিয়ে যায়, সে মনোমুগ্ধকর একটা রুট। তো ঠিক আছে, হয়তো কোনো এক সময় আসবো বাইক ছাড়া, সেবার টয় ট্রেন চড়বো। আমাদের এখান থেকে বেশ কিলোমিটার খানেক পরে হচ্ছে শুকনা ফরেস্ট। তো তার আগেই কিন্তু এদিকে শুরু হয়ে গেছে, তোমরা দুদিকেই দেখতে পাচ্ছ চা বাগান, বেশ সুন্দর চা বাগান। আর শেষ দুপুরের
পরন্ত রোদ পড়ে কিন্তু পুরো চা বাগানে ঝলমল ঝলমল করছে। আর আজকে আকাশটাও বেশ পরিষ্কার, যে কারণে দেখতেও বেশ সুন্দর লাগছে। তো আমাদের সামনে দিয়ে কিন্তু আছে টয় ট্রেন, যেই টয় ট্রেনের কথা তোমাকে জাস্ট একটু আগে বললাম। ট্রেনের সাউন্ডটাই না একটা বেশ নস্টালজিক একটা সাউন্ড। ঘুরতে সময় 4:12 আর আমরা চলে আসলাম এই মুহূর্তে শুকনা ফরেস্টে। এই যে একটা হচ্ছে ডান দিকে শুকনা ফরেস্ট বাংলো। তো শুকনা ফরেস্টের পর থেকে কিন্তু পাহাড় শুরু হয়, আর শুকনা ফরেস্টের থেকে ভিউটাও শুরু হয়। শুকনা ফরেস্টের ভিউ অসাধারণ। এখান থেকে কিন্তু ধীরে ধীরে রাস্তাটা পাহাড়ের দিকে ওঠা শুরু করবে। ফরেস্ট এরিয়ায় ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু টেম্পারেচার একটু ড্রপ করলো। আমার কিন্তু যেহেতু হাওয়া আছে তো সে কারণে হাতে হালকা হালকা ঠান্ডাও লাগছে আমার। শুরু হয়ে গেল জঙ্গলের আঁকা বাঁকা কার্ভি রাস্তা। আর দেখতে পাচ্ছি সব ট্যুরিস্ট গাড়ি সব ব্যাক করছে, আর আমরা এগোচ্ছি সামনের দিকে। এই রাস্তায় সবই ম্যাক্সিমামটা ট্যুরিস্ট গাড়ি দেখা যায়। আর এইরকম কার্ভি রোড, ও হো পুরো জান্নাত ফর বাইকার্স, পুরো হেভেন হেভেন এরকম কার্ভি রাস্তা। কি মজাটাই না লাগছে এরকম কার্ভি রাস্তা দিয়ে বাইক নিজে ড্রাইভ করে করে যাচ্ছে। হা হা হা, এটাই তো আমি বলবো হেভেন। এর সামনে আরও একটা সুন্দর কার্ভ। তো আমরা কিন্তু অলরেডি বেশ খানিকটা অল্টিটিউড গেইন করে ফেলেছি। নিচে দেখলেই বুঝতে পারবে আমরা অনেকটাই হাইট উঠে গেছি। চলে আসলাম রংটংয়ে, আর এখান থেকে দেখা যাচ্ছে কার্শিয়াং 35 কিলোমিটার, দার্জিলিং 62 কিলোমিটার। তো এইখান থেকে একটু ওপর দিকে রাস্তা চলে যাচ্ছে দেখাচ্ছে, জানি না এখান থেকে ঢুকতে পারবো কি না। ম্যাপ বলছে আরও সামনে থেকে ঢুকতে, কিন্তু আমি তো এখান থেকেই ঢোকার রাস্তা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকেই ঢুকে দেখি, হয়তো এটাই। এবার রাস্তাটা কিন্তু আরও সুন্দর, পুরো পাহাড়ি রাস্তা। দেখো এদিকে কি সুন্দর টাইনা লাগছে। শিলিগুড়িতে যারা থাকে না, আমি তাদেরকে তো লাকি বলি। জাস্ট শিলিগুড়ি থেকে আধ ঘন্টা বাইক চালালেই কিন্তু পাহাড়, মানে এতটা সুন্দর এদের লাক। মানে যখন খুশি তখন পাহাড় চলে আসতে পারে। আর 1 ঘন্টা বাইক চালালেই কিন্তু শিলিগুড়ি থেকে ঠান্ডার জায়গা। আমি তো আমার মামার বাড়িদের ওদেরকে বলি তোমরা বেশ লাকি যে তোমরা যখন কিছু তখন পাহাড়ে আসতে পারো। বেশি গরম লাগছে, ব্যাস 1 ঘন্টা বাইক চালিয়ে ঠান্ডা জায়গায় চলে আসো। কি লাগে আর। আমাদের ওখানে তো এরকম জায়গা হতো না, তাহলে তো প্রতিদিন এসে পড়ে থাকতাম। কি সুন্দর লাগছে এই জায়গাগুলো, দেখো একটা কোনো জনমানব নেই, তো দুর্ধর্ষ লাগছে। তো আমি জানি না কোন জায়গায় নিয়ে আসলো গুগল ম্যাপ। এই জায়গাটা দেখাচ্ছে শিবখোলা ভিউ পয়েন্ট, কিন্তু আমি তো বুঝতে পারছি না, কারণ শিবখোলা আমাকে দেখিয়েছিল ঠিক এরকম একটা জায়গা। আমি তোমাকে দেখাচ্ছি শিবখোলার ছবিগুলো কিন্তু এরকম, দেখো জল, পাহাড় পাহাড় তো কিন্তু জল ঝর্ণা কোথায় বুঝতে পারছি না। এই দেখো শিবখোলা ভিউ পয়েন্ট, আর ছবিগুলো একবার দেখো, ঠিক এরকম ছবি। আমি বুঝতে পারছি না এই জায়গার সাথে এই জায়গায় কোনো মিল পাচ্ছি না। বুঝতে পারছেন, দাঁড়াও দেখি কোনো লোককে জিজ্ঞাসা করে দেখি। পেছনে একটা কাপেল বসেছিল, তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা শিবখোলা কিনা। তো বললো না এটা না, এই রাস্তা দিয়ে আরও খানিকটা যেতে হবে, আরও বেশ খানিকটা উপরে যেতে হবে। ঠিক আছে, তো যাই হোক রাস্তা ঠিকই আছে, জাস্ট লোকেশানটা ভুল জায়গায় আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে যায় সামনে দিকে গিয়ে। পাহাড়ে এই একটা জিনিস, পাহাড়ে আবার গুগল ম্যাপ কাজ করে না। অরুণাচল প্রদেশে গিয়েও প্রচুর ভুগেছি, পাহাড়ে গুগল ম্যাপ কাজ করে না। সিটির জন্য গুগল ম্যাপ ইজ ওকে। তো এই জায়গায় কিন্তু বেশ জায়গায় জায়গায় কাপল বসে আছে, কাপলদের টাইম স্পেন্ড করার জন্য খুব একটা ভালো জায়গা মনে হচ্ছে এটা। নিচে দেখো ওখানে সব চা বাগান, আর আমি এখানে চায়ের স্মেল পাচ্ছি। তো শিবখোলা যাওয়ার পথে এখান দিয়েও কিন্তু দারুণ একটা ভিউ দেখা যায়। হালকা কুয়াশা হয়ে আছে, তবে এই পাহাড়ের নিচে ওই দিকটা পুরো শিলিগুড়ি সিটিটাকে দেখা যাচ্ছে। বেশ দারুণ একটা ভিউ। তো আমাদের রাইড শেষ হয়েও কিন্তু হয়নি। আমরা বেরিয়েছি মেনলি অরুণাচল প্রদেশ রাইডে। তো অরুণাচল প্রদেশ রাইড শেষ, কিন্তু তারপরেও আমাদের রাইড শেষ হয়নি। তো তারপরেও কিন্তু আমি পাহাড়ে ঘুরে বেড়াচ্ছি। এইটাই তো মজা, এটাই তো লাইফ। দাদা শিবখোলা কোন দিকে? এদিকে সোজা? তো
তো এইদিকে সোজা বলো শিবখোলা, এখান থেকে আর ওই মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্স। দেখতে পাচ্ছি সবাই চা শ্রমিকেরা চা কালেকশন করে বাড়ি ফিরছে। কিছু একটা অ্যালার্ম বাজছে, বুঝতে পারলাম না কিসের অ্যালার্ম। আমার মনে হয় হয়তো চা শ্রমিকরা হয়তো ছুটির টাইম বা ওরকম কিছু একটা ব্যাপার হবে হয়তো। সামনের গাড়িটা দেখো 26 WB26, মানে আমাদের বারাসাতের গাড়ি। বারাসাত থেকে ড্রাইভ করে এখানে চলে এসছে, বাহ বিশাল ব্যাপার। ও যদি আমিও তো বারাসাত থেকে ড্রাইভ করে এসেছি, ঠিক আছে, এমন বিশাল কিছু ব্যাপার না, একই ব্যাপার। তো এখানেই পড়লো একটা শিব মন্দির, আর ঘুরতে সময় মাত্র 4:37। আর যেহেতু পাহাড়, তো সে কারণে কিন্তু অলরেডি সন্ধ্যে সন্ধ্যে একটা ব্যাপার চলে এসছে। কিন্তু পাহাড়ের ছায়া, গাছের ছায়া সবই পড়ছে, তার সন্ধ্যে সন্ধ্যে ব্যাপার চলে এসছে এর মধ্যে। শিবখোলার জাস্ট 2 কিলোমিটার আগে এখানেও কিন্তু রয়েছে দারুণ একটা ভিউ পয়েন্ট। ফেরার সময় ভাবছি এরকম একটা জায়গায় বসে মোটামুটি বেশ কিছুক্ষণ একটা টাইম স্পেন্ড করব। একা আছি, কোনো চাপ নেই, প্লাস কোনো তাড়াও নেই, টাইম স্পেন্ড করেই যাবো আজকে। নুরবং টি এস্টেট। আবারও সেই প্যাচলো রাস্তা। রাস্তায় কিন্তু কোনো লোকজন নেই, একদম পুরো নির্জন একটা রাস্তা। দেখে বোঝা যাচ্ছে জায়গাটা পুরোপুরি অফবিট জায়গা, কারণ অফবিট না হলে কিন্তু এখানে ট্যুরিস্টের ভিড় থাকতো, লোকজন থাকতো। তো আবার আমরা নামছি ডাউন হিল, এতক্ষণ আপ হিল উঠছিলাম, আবার কিন্তু কন্টিনিউয়াস আমরা ডাউন হিল নামছি। আর রাস্তায় তো কোনো লোকই নেই। এই হলো শিবখোলা ধাম। এবার দেখতে হবে নিচে নামার রাস্তাটা কোন দিকে। এই হলো মন্দির। তার নিচে বাইক নিয়ে যাওয়া যায়? বাইক এখানে রেখে যেতে হবে? आगे से जाएगा? বাইক নিচে जाएगा? তো ওই দাদা বললো সামনে থেকে নাকি বাইক নিচে নামানো যায়। তো আমি একটা সরু রাস্তা পেলাম, তো আমি এই রাস্তার উপরে বাইকটা রেখে এখানে হেঁটে হেঁটে আসলাম দেখতে যে এখান থেকে বাইক নামানো যাবে কিনা। কারণ আমার খুব ইচ্ছে একবারে বাইক নিয়ে আমি নিচে নামবো। বাহ, এখানে তো বাইক নামানো যাবে। হ্যাঁ যাবে, ইজিলি বাইক নামানো যাবে, কোনো ব্যাপার না। ও মাই গড, দারুণ জায়গা, দারুণ ওফ, দারুণ জায়গা। এখানে তো ক্যাম্পিং করা যাবে। ইস, আমি যে টেন্ট নিয়ে আসতাম না, এখানে একটা রাত কাটিয়ে দিতাম। দারুণ জায়গা, ওয়াও। চলো দেখি ওপরে বাইকটা আনতে যাই। আচ্ছা, সামনে দেখলাম একটা রয়েছে শিবখোলা ব্রিজ, তো ওই ব্রিজের ওখানটা একবার গিয়ে দেখে আসি, তারপর এখানে বাইক নিয়ে নামবো। তো এই হলো শিবখোলা ব্রিজ, আর শিবখোলা ব্রিজ থেকে নিচের ভিউ বেশ সুন্দর একটা ভিউ। আর দেখো ওখানে একটা বোধহয় একটা হোমস্টে রয়েছে, বেশ সুন্দর দেখতে কিন্তু হোমস্টেটা। এখান থেকেই বোধহয় নামার আরও বেটার রাস্তা আছে। হ্যাঁ, এই যে রাস্তা যাচ্ছে এই রাস্তা দিয়ে নামা যাবে। আমি একটু হাঁপাচ্ছি, কারণ ওই যে আমি তোমাকে দেখালাম আমি নিচে নেমেছি, তো ওঠার সময় আমি এক্সাইটমেন্টে দৌড়ে উঠে এসেছি, তো সে কারণে আমি একটু হাঁপাচ্ছি। তো এইখান থেকে আমরা যাব একদম এবার বাইক নিয়েই শিবখোলা কাছে, একদম নদীর পাড়ে যাব। এখানে যেমন হোমস্টে আছে, তার মানে যাওয়ার রাস্তা আছে, ডেফিনেটলি আছে, থাকতেই হবে। দেখি, আশা করছি এই রাস্তাটায়। ও, হোমস্টেগুলো এখন কমপ্লিট হয়নি, তবে যখন কমপ্লিট হবে তখন দুর্ধর্ষ লাগবে হোমস্টেগুলো। কি সুন্দর লোকেশানে রয়েছে হোমস্টেটা, দেখো, ওয়াও। আমার না একবার এখানে ক্যাম্পিং করতেই হবে। এই জায়গাটা আমি আগে জানতাম না, এত সুন্দর জায়গা। এবার জেনে গেলাম, এবার তো আমাকে ক্যাম্পিং করতেই হবে, কিচ্ছু করার নেই। নেক্সট টাইম আসতে হবে আমাকে টেন্ট নিয়ে। ওয়াও ম্যান, ওয়াও, কি সুন্দর জায়গা। তো আমি আরও একটা সাইট পেলাম যেখানে আমি বাইক নিয়ে চলে আসলাম একদম জলের কাছে। তো একদম জলের কাছে আমি এক একখানা ভিউ দেখবো, আমার বাইকও দেখবে, কারণ এই তো আমাকে নিয়ে এসছে এত দূরে। জলের আওয়াজে আমি জানি না আমার ভয়েস আসছে কি না, তবে আমরা চলে এসেছি একদম শিবখোলার জলের কাছে। এই হলো নদী, পুরো স্রোতস্বিনী নদী, জল পুরোপুরি ট্রান্সপারেন্ট, নিচে সব করে পাথর দেখা যাচ্ছে। আর এই হলো আমার বাইক একদম সামনে, সেও কিন্তু নদীর ভিউ দেখছে। আর এইখানে দেখলাম রয়েছে
হনুমানজি একটা মূর্তি, জয় শ্রীরাম, জয় বজরংবলী। আর এখানে রয়েছে ঠিক এইরকম একটা ভিউ। লোক সামলাতে পারছি না, তো নেমে যাচ্ছি জলে। ঠান্ডা জল, খুব বরফ গলা জলের মতো ঠান্ডা। এখানে একটা স্নান নিতে পারলে না দারুণ হবে। তো ঘড়িতে সময় এখন 5:20, আর তোমরা দেখতে পাচ্ছ হালকা সুন্দর সুন্দর হতে যাচ্ছে। তো বাইক আমার এখন এখান থেকে তুলতে হবে ওপরে, তো এটাও একটা স্ট্রাগলের বিষয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুলে নেবো সাইড স্ট্যান্ড করে। এইভাবে গাড়ি ঘুরিয়ে নিলে খুব ইজিলি কিন্তু ঘোরা যায়। তো এই প্রসেসটা আমার মাথায় এসেছিলো সেই অরুণাচল প্রদেশের আমি একটা জায়গায় কাদায় ফেসে গেছিলাম, তো তখন কিন্তু এই বুদ্ধিটা আমার মাথায় এসেছিলো। তো এইভাবে আমি গাড়ি খুব ইজিলি ঘুরিয়ে ফেলেছিলাম। তো নাহলে টানাটানি করে ঘোরানো খুব মুশকিল। ঠিক আছে, তো এখন উঠে যাই। এখানে আরও বেশ কয়েকজন দাদা ছিল, তো ওরা বললো তুমি হয়তো একা আছো, এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করো না, তুমি উঠে যাও। আর তো এখন আমি ব্যাক করে আছি, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কারণ পাহাড়ি রাস্তায় সন্ধ্যাবেলা গাড়িটা চালানো একটু চ্যালেঞ্জিং। তো সে কোনো ব্যাপার না, আমি অলরেডি রাতেও গাড়ি চালিয়ে এসেছি, তাও একটু চ্যালেঞ্জিং। তো যতটা আর্লি বেরোনো যায়। তো আমি কিছুটা এগিয়ে গিয়ে আরও কয়েকটা ভিউ পয়েন্ট আমার পছন্দ হয়েছে, তো ওখানে বসে আমি কিছুক্ষণ টাইম কাটানোর ইচ্ছা আছে। পাহাড়ে কিন্তু ঝপাং করে সন্ধ্যা নেমে যায়, তো সে কারণে আমি আর বেশিক্ষণ এখানে টাইম কাটাচ্ছি না। আর এই জায়গার লোকেশান আমি সেভ করে নিয়েছি আমার ফোনে, কারণ নেক্সট টাইম আমি যখন নর্থ বেঙ্গলে আসবো, আমার ইচ্ছা আছে নেক্সট টাইম নর্থ বেঙ্গলে ক্যাম্পিং করার। আমি যখন নর্থ বেঙ্গলে আসবো আমি ডেফিনেটলি এখানে ক্যাম্পিং করবোই। তো তোমরা যারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তো তোমরা আমার ভালো ভালো ক্যাম্পিং ভিডিওগুলো দেখতে পাবে। এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা সেটা আমি জানতাম না, জানলে কিন্তু আমি আগেই ক্যাম্পিং করতাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আগে জানতাম না, তো এখন জেনে গেছি। তো এখানে আমি ক্যাম্পিং করব, আমার ক্যাম্পিং উইশ লিস্টে এটাও অ্যাড করে নিলাম আমি। আর দেখতে পাচ্ছ কেমন সুন্দর হয়ে গেছে এই জায়গা থেকে। সত্যি বলছি সামনের ভিউটা এত ভালো লাগছে না। আর এই নিঃসঙ্গতার মধ্যেও না একটা আলাদা মজা আছে। কোনো তাড়া নেই, কোনো হেডেক নেই, কিচ্ছু নেই, যতক্ষণ খুশি বসে থাকো, কেউ কিচ্ছু বলার নেই। আর এরকম জায়গায় বসে একটা টাইম স্পেন্ড করা দারুণ লাগছে। আর তার সাথে এই যে জঙ্গলের আওয়াজ, তোমরা জাস্ট কয়েকটা সেকেন্ড শোনো। এইরকম একটা পরিবেশে এই মুহূর্তে আমি আছি, কি বলো, ভাষায় আমার বোঝানোর মতো ভাষা নেই, এত ভালো লাগছে জায়গাটায়, দারুণ। আর সামনের জায়গাটা পুরো আবছা কুয়াশার চাদরে ঢেকে আছে, আর তার পাশে তার সাথে পরপর সব পাহাড়ের রেঞ্জ, আর দূরে ছোট্ট ছোট্ট আলো দেখা যাচ্ছে, দূরে যে গ্রামগুলো তার আলো, ছোট্ট ছোট্ট আলো দেখা যাচ্ছে, দারুণ, এক কথায় অনবদ্য। আমি আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম স্পেন্ড করছি এখানে। তো চলে আসলাম আমরা রংটংয়ে, আর এইখান থেকে আমাদের নিতে হবে শার্প বেন্ড বাঁ দিকে, শার্প টার্ন বাঁ দিক নিয়ে। এইবার এখান থেকে আর বেশিক্ষণ ডিস্টেন্স হয়তো না। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম শুকনা ফরেস্টে, আর আমার দুপাশেই কিন্তু পুরো ঘন জঙ্গল, আর বাদিক দিয়ে আছে টয় ট্রেনের লাইন। তো এই রাস্তা দিয়ে এরকম রাত্রেবেলা যাওয়ার মজাটাও কিন্তু আলাদা। ঘড়িতে সময় এখন 6:51, আর আমরা চলে আসলাম দার্জিলিং মোড়। তো দার্জিলিং মোড় থেকে এখান থেকে আমার নিতে হবে লেফট টার্ন। তো লেফট টার্ন নিয়েই খানিকটা গিয়েই আমাদের আবারও নিতে হবে রাইট টার্ন। সামনের মোড় থেকে নিতে হবে আমাদের রাইট টার্ন হিলকার্ট রোডের দিকে। তো রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে পড়লাম হিলকার্ট রোডে, আর এখান থেকে আমার মামা বাড়ি দেখাচ্ছে 3.9 কিলোমিটার। চলে এলাম আমি আমার মামা বাড়ি। তো ভিডিওটাকে আমি আর লম্বা করছি না। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তো এখন গুড বাই, গুড নাইট।